5ই আগস্টের পরে যখন হচ্ছে সরকার গঠন হয় তখন সবসময় একটা কথা ছিল, সরকারের যেই থাক তারা কখনো শিক্ষার্থীদের কথা শোনে না বা শিক্ষার্থীদের কোনো কথাই সরকার পর্যন্ত পৌঁছায় না। এবং সেই প্রেক্ষিতেই আমাদের যখন সরকার গঠন হয় তখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে সরকারে আমরা 2 জন প্রতিনিধি দেই, তারা কি ছাত্র প্রতিনিধি। এবং সেইখানে লজিক ছিল একটাই, যে ছাত্রদের যৌক্তিক যে কোনো বিষয় সরকার পর্যন্ত যেন পৌঁছায় এবং সরকার মহলে যেন আলোচনা হয়, সেই বিষয় নিয়েই তারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছে। এখন আমরা যে এই একটা যৌক্তিক আন্দোলন, এটা অবশ্যই যৌক্তিক। আমাদের বাংলাদেশ 2.0 যেটাকে আমরা বলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এইটা সব থেকে বড় বৈষম্য, যেখানে অন্যরা পাবে 6 মাস, আমরা পাবো 40 দিন, সেটা তো বৈষম্য। তাহলে বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কথাটা আমাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই কিন্তু বলতে হবে কাদের? ছাত্র প্রতিনিধিদের। এবং আমরা সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য এখনো 2 জন প্রতিনিধিকে আমরা সরকারে রাখছি। সরকারে আছে আমাদের 2 জন প্রতিনিধি, কিন্তু এখন পর্যন্ত আমরা যে লাগাতার আন্দোলন করছি, অলরেডি আমাদের উপর 2 থেকে 3 দিনের 2 দিন বলবো, 2 দিন আমাদের যে আক্রমণ হয়েছে, তাদের পক্ষ থেকে আমাদের সাথে কোনো কথা বা যোগাযোগ করার বা আমাদের বিষয়টা সরকার পর্যন্ত পৌঁছানোর কোনো প্রচেষ্টা বা কোনো চেষ্টাই আমরা দেখি নাই। তো আমরা এই মুহূর্তে আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাইতে চাই যে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের এই যৌক্তিক দাবিটা যেন তারা আজকের মধ্যেই সরকার মহলে আলোচনা করে। এবং আমরা আজকে রাতে আলটিমেটামই দিতে চাই যে এটা আমাদের আলটিমেটাম, আজকে রাতের মধ্যেই যেন সরকার মহলে আমাদের বিষয়টা নিয়ে কথাবার্তা বলে আমাদের ছাত্র উপদেষ্টারা, কারণ তারা আসেই আমাদের যৌক্তিক দাবিগুলা সরকার মহলে কথা বলার জন্য।